হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এজাজ মোহাম্মদ বাদন। আমি আছি আপনাদের পাশে। তো সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা কিন্তু শুধু ভিডিও দেখেন, কেউ কিন্তু সাবস্ক্রাইব করেন না। অবশ্যই লেটেস্ট ভিডিও পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো প্রয়োজনে কিন্তু আপনারা আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকের কিন্তু ভিডিওটা হচ্ছে একটা 11 প্রো ম্যাক্স আর একটা হচ্ছে 13 প্রো ম্যাক্স। তো এটা একটা কম্পেয়ার একটা ভিডিও। এটাকে কম্পেয়ার বলা যায় না, জাস্ট দুইটা জিপিএস কাদের জন্য পারফেক্ট, কাদের জন্য পারফেক্ট না। তো যাদের প্রাইসটা হচ্ছে 30 থেকে 35 হাজার টাকার মধ্যে তারা কিন্তু 11 প্রো ম্যাক্সটা নিতে পারেন। আর যাদের প্রাইসটা হচ্ছে 60 থেকে 70 হাজার টাকার মধ্যে তারা কিন্তু 13 প্রো ম্যাক্সটা নিতে পারেন। তো আরেক দিক দিয়ে আমি বলতে চাই, এই ফোনটা কিন্তু কোনো গেট ইস্যু নাই, কোনো প্রবলেম নাই, এক সুপার স্মুথ চলে। আর এই ফোনটার মধ্যে কিন্তু একটা গেট ইস্যু আছে, আপডেটের পরে যে কোনো সমস্যা হতে পারে। তো অবশ্যই আপনার আপডেট দেওয়ার সময় দেখে শুনে বুঝে তারপর আপডেট দিবেন। আর আমার হাতে যে ডিভাইসটা দেখছেন, এটা কিন্তু একটা গোল্ডেন কালারের একটা ডিভাইস। আর এটা কিন্তু একটা হোয়াইট কালারের ডিভাইস। দুইটা ফোনই কিন্তু একদম সিমিলার দেখতে, কিন্তু এটা কিন্তু রাউন্ড শেপ আর এটা কিন্তু রাউন্ড শেপ না, এটা কিন্তু সুন্দর করে একদম অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে সুন্দর করে কার্ভ করে দেওয়া হয়েছে ফোনটা। তো এটা কিন্তু একটা 5G আর এটা একটা 4G। এই ফোনটা লঞ্চ হয়েছে 2019 সালে আর এটা লঞ্চ হয়েছে 2021 সালের ফোন। আর এটার ওয়েটটা যদি আমি আসি 240 গ্রাম। আর 11 প্রো ম্যাক্সের ওয়েট হচ্ছে 226 গ্রাম। তো এটার ওয়েটটা একটু বেশি হওয়ার কারণ আছে, এটার সামনে পিছনে গ্লাস আবার অ্যালুমিনিয়াম ফ্রেম। এটার সামনে পিছনে গ্লাস কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম হওয়ার পরেও কিন্তু এটার ব্যাটারিটা একটু কম হওয়ার কারণে ফোনটার কিন্তু ওয়েটটা একটু কম। আর ডিসপ্লেতে যদি আসি, দুইটা কিন্তু সুপার রেটিনা ডিসপ্লে। এটার মধ্যে পিক ব্রাইটনেস হচ্ছে আপনার 1200 নিটস আর এটার মধ্যে হচ্ছে 1200 নিটস, দুইটাই সেম। জাস্ট পার্থক্য হচ্ছে এটা কিন্তু 60 হার্স আর এটা কিন্তু 120 হার্স। আপনি কিন্তু হার্সের ব্যাপারে কিন্তু খুবই ভালো একটা পার্থক্য পেয়ে যাবেন। দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স দেখতে পারবেন। আর অবশ্যই ফোনটার কিন্তু আপডেট দেওয়ার সময় আপনারা দেখে শুনে বুঝে তারপর আপডেট দিবেন। আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন 11 প্রো ম্যাক্স, এই ডিভাইসটা কিন্তু অলরেডি 18.4 আপডেট দেওয়া আছে। আর আমার কাছে যে 13 প্রো ম্যাক্স ডিভাইসটি আছে, এটার মধ্যে কিন্তু অলরেডি 18.3.2 আপডেটটা দেওয়া আছে। এই যে আপডেট এখনও দেওয়া হয়নি, দেখে শুনে বুঝে তারপর আপডেট দেওয়া হবে। দুইটা ডিভাইসে কিন্তু মেমোরি স্লটে ব্যবহার করা হয়েছে 256 জিবি, এটা কিন্তু ব্যবহার করা হয়েছে 4 জিবি র্যাম। আর এটার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 6 জিবি র্যাম। বর্তমানে 4 জিবি র্যামটা খুবই কম হয়ে যায়, 6 জিবি র্যামটাই কিন্তু বেশি ভালো হয়। আর এটা যদি মেন ক্যামেরা আসি, দুইটা ফোনেরই কিন্তু পিছনে পেয়ে যাবেন তিনটা ক্যামেরা, তিনটাই কিন্তু হচ্ছে 12 মেগাপিক্সেল করে। কিন্তু পার্থক্যটা হচ্ছে ক্যামেরাতে। আপনারা ক্যামেরাতে গেলে কিন্তু বিশাল একটা ডিফারেন্স পেয়ে যাবেন। দেখেন যে কিন্তু বিশাল একটা ডিফারেন্স পেয়ে যাবেন আপনারা। দুইটার ক্যামেরার ক্ষেত্রে কিন্তু ফুললি একটা ডিফারেন্স পেয়ে যাবেন। তো কারণ আছে, এটা কিন্তু অপটিমাইজেশনের কারণে কিন্তু ক্যামেরাটা খুবই ভালো, আর এটা অপটিমাইজেশন তেমন একটা ভালো না। এই কারণে ক্যামেরা কোয়ালিটিটা তেমন একটা আগের মতো ইমপ্রুভ করা হয়নি। কারণ ইমপ্রুভ করা হলে তো দুইটা ফোন একসাথে চলবে না। আর এটার পিছনে কিন্তু সেম ক্যামেরা, আল্ট্রা ওয়াইড, টেলিফোটো আর একটা ওয়াইড ক্যামেরা, তিনটা ক্যামেরা কিন্তু ব্যবহার করা হয়েছে। আর ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে কিন্তু হুবাহুব দুইটা সামনে ক্যামেরার ক্ষেত্রে কিন্তু 12 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আপনারা কিন্তু সামনে পিছনে দুইটা ক্যামেরা দিয়ে কিন্তু আপনার 4K 60 FPS আপ টু রেকর্ড করতে পারবেন। আর এটার 11 প্রো ম্যাক্সের ব্যাটারি হচ্ছে 3960, এটার ব্যাটারি হচ্ছে 4360। তো দুইটার ব্যাটারির মধ্যে প্রায় 400 mAh এর পার্থক্য আছে, এটা কিন্তু তেমন একটা পার্থক্য না। আর দুইটা ফোনে কিন্তু PG 2.0 দিয়ে যদি আপনারা চার্জ করেন, 50% চার্জ হতে সময় লাগবে 30 মিনিটস। তো ফোন দুইটা কিন্তু খুবই ভালো। তো যারা চাচ্ছেন ফোন নিতে তারা কিন্তু এই দুইটা ফোন নিতে পারেন। তো অবশ্যই পার্থক্য কিন্তু হচ্ছে ফোনের কোয়ালিটির উপর। অবশ্যই আইফোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন, ব্যাটারি বুস্ট যাতে না থাকে। অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করে তারপর ফোনগুলো নেবেন। তো এই যে হচ্ছে একটা 11 প্রো ম্যাক্স আর একটা 13 প্রো ম্যাক্সের একটা ছোটো কম্পেয়ার ভিডিও। আর যাদের প্রাইসটা কম তারা কিন্তু 11 প্রো ম্যাক্স নিতে পারেন, যাদের প্রাইসটা একটু বেশি তারা কিন্তু 13 প্রো ম্যাক্সটা নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। সবাই ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।